হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো ভেটকি মাছের বড়ি দিয়ে আলু দিয়ে ঝোল বানাবো। তো দেখো এখানে ভেটকি মাছে আমি লেবুর রস আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ মাখিয়ে ভালো করে রেখেছি। তো তারপর আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইটা চাপিয়ে দিয়ে তারপর তেলটা গরম করে নেব। তো লেবুর রস দিলে কিন্তু আঁশটে গন্ধটা চলে যায়। হ্যাঁ, এবার আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। তো মাছগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি। তো ভালো করে মাছগুলো আমি ভেজে নিব। তারপর আমি ঝোল বানাবো। তো রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকো। আর ভিডিও প্লে করে কেউ চলে যাবে না, পুরো সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করবে। এখানে আমার মাছটা ভাজা হয়ে গেছে, আরও কিছুটা মাছ আছে, তো আমি ভেজে নিচ্ছি। দেখো, তো মাছগুলো আস্তে আস্তে ভাজতে হবে, না হলে ভেটকি মাছটা কি বলো তো একটু ছেড়ে যাওয়ার চান্স থাকে। তো আস্তে আস্তে করে দেখো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো ফেসবুকে কাজ করতে এলে সবার ভিডিও সম্পূর্ণ দেখে একটা সুন্দর কমেন্ট করবে। ছোট্ট কমেন্ট করো, কিন্তু গঠনমূলক কমেন্ট করবে, তাহলে দেখবে রিচ এঙ্গেজমেন্ট সব ঠিক থাকবে। কেননা পুরো ভিডিও না দেখলে কিন্তু রিচ ডাউন হয়ে যায়। কারো ভিডিও প্লে করে তারপর কমেন্ট করে চলে যাবে না, তাহলে তোমারই রিচ ডাউন হবে, তোমারই ক্ষতি হবে। তো এখানে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি ওই তেলের মধ্যে বড়িগুলো একটু ভেজে নিচ্ছি। আর দেখো আমার মা পাঠিয়ে দিয়েছে বড়ি। তো আমি করতে টাইম পাই না, আমার ছোট মেয়ে আছে, তো আমি করি না। হ্যাঁ, তো আমার মা পাঠিয়ে দিয়েছে বড়ি লোকের হাতে। তো দেখো আমি ভালো করে ভেজে নিচ্ছি। তারপর ভেজে নিয়ে তারপর আমি তুলে নেব। তারপর দেখো এখানে আলু ডুমো ডুমো করে কাটা আলুটা আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো আলুটা ভেজে নিয়ে তারপর আমি তুলে নিব। তারপর ওই তেলের মধ্যে আমি তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপর আমি কি করব, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তো বাটা মশলায় রান্না করব ভালো করে কষিয়ে। তো পেঁয়াজ বাটাটা দিয়ে আমি ভালো করে ভেজে নিব। তারপর এখানে দেখো আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপর আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটা গরম মশলার গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তারপর দেখো কষিয়ে কষিয়ে ভালো করে লাল লাল করে কষাতে হবে। মশলাটা যত সুন্দর করে কষাবে তত টেস্টি হয় খেতে। আর এখানে আমি টমেটো পিউরি করে রেখেছিলাম, তো টমেটো পিউরিটা দিয়েও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবার জল একটু দিয়ে ভালো করে কষাবো। তো দেখো আমি কষিয়ে নিয়েছি। লবণ দিয়েছিলাম না, তো এখন লবণটা দিয়ে দিলাম। তো লবণ দিয়ে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে মশলাটা কষাচ্ছি। তারপর আমি জল দিয়ে দিব। আমি গরম জল করে রেখেছি। গরম জল দিলে কিন্তু তরকারিটা খেতে খুব টেস্টি হয়। তো দেখো আমি আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। তেল ছেড়ে এসেছে। আর তারপর আমি গরম জলটা দিয়ে দিলাম। তোমরাও গরম জল দেবে, গরম জল দিলে কিন্তু তরকারিটা খুব ভালো হয়। আর ঢাকনা দিয়ে রেখে দিলাম। তারপর দেখো আমার ঝোলটা এখানে ফুটে এসছে। তারপর আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো মাথাটা দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে তারপর একটু ফুটে এলেই আমি নামিয়ে নিব। আর বড়িগুলোও আমি দিয়ে দিচ্ছি। তো দেখো ভালো করে ফুটে এসছে। এবার আমি ধনেপাতা কুচি কিছুটা রেখেছি, তো ধনেপাতা কুচি আমি দিয়ে দিচ্ছি। আর রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম বানিয়ে খাবে আর আমাকে বলবে কেমন হয়েছে। এই দেখো এখানে আমার তরকারিটা রেডি হয়ে গেছে। তো এখন আমার বরমশাই খেতে চলে এসছে, তো চলো খেতে দিয়ে দিই। তো দেখো আজকে খালি একটা তরকারি রান্না করেছি, তো ভাত আর হচ্ছে গিয়ে ভেটকি মাছের ঝোল।
বড়ি আলু দিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করবে। তো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সবার পাশে থেকো। ফেসবুকে কাজ করতে এসছো যেহেতু, তাহলে সবাই সবার পাশে থাকবে। আর সবাইকে টাটা।